আসসালামু আলাইকুম গাইস। এই যে আমার পিছনে যে বাড়িটা দেখতেছেন, এটা হচ্ছে আমাদের বাড়ি। তো বলতে গেলে এই বাড়িতে এখন কেউ থাকি না। আমরা নতুন বাড়ি করছি, ওইখানে উঠছি সবাই, ওইখানে থাকি। আর এই বাড়িটা এখন একদম পতিত। আমি আমাদের নতুন বাড়িটা করছি, বেশি দিন হয় না, এই মাসেখানি হবে। তো সবাই ওইখানে থাকে, আর এই বাড়িতে কেউ থাকে না। অনেক ভয় পায় জায়গাটাতে থাকতে, একা থাকতে আর কি ভয় পাই। তো আমি একাই থাকি। এখন আপনারা জানেন, ইতিমধ্যে অনেকজন জানেন যে আমি প্রবাসে চলে যাব। খুব মানে কিছুদিন আছি দেশে, এই ধরেন 10 থেকে 15 দিন দেশে আছি বাড়িতে। যখন আমি চলে যাব, আমি যখন বিদেশ চলে যাব, তখন এই বাড়িটা কিন্তু একদম খালি থাকবে। একদম খালি থাকবে, এই বাড়িতে আসলে কেউ থাকবে না। এখন আমি আছি, তাই আমি থাকি বাড়িতে। এই যে দেখেন, এই যে ঘরটা দেখতেছেন, এই ঘরটা আসলে আমি অনেক শখ করেই উঠাইছিলাম। এখানে আমি আপনার এই কবুতর পালন করতাম। আমার প্রায় 70-80 জোড়া কবুতর ছিল। দেখেন আসলে সময় সব দেখছেন, এখন ঘরটা আছে, কবুতরগুলো নাই, সবগুলো বিক্রি করে দিছি, খাইছি, মারা গেছে, এইভাবে শেষ। এই যে দেখতেছেন আমাদের ডাব গাছটা, এই দেখেন, এই গাছে এই যে ডাব হইছে, এই যে ডাব দেখতেছেন অনেকগুলো। এই গাছটাতে বিগত অনেক বছর ডাব হয় নাই, বুঝছেন, এবারে হয়েছে আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ। আর এই যে ঘরটা দেখতেছেন, এই যে ঘরটা, এই ঘরটাতে আমরা ছাগল পালি, ছাগল পালন করি, ছাগল। আর ওই যে ঘরটা দেখতেছেন, ওইটা হচ্ছে আমাদের রান্নাঘর ছিল। আর এখন তো ওইখানে কেউ থাকি না, রান্নাঘর ছিল, এখন থাকি না কেউ। এখন এইভাবেই পড়া আছে। আর এই যে একটা ঘর দেখতেছেন, চালা ঘরটা, এই যে এটাও রান্নাঘর ছিল, এইখানেও রান্না বাড়া করতো। আর এই দেখেন আমাদের লাউ গাছ হয়েছে। এই লাউ গাছে দেখেন কত সুন্দর সুন্দর লাউ ধরছে। দেখেন এই যে লাউ, এই যে একটা কেমন লাউ দেখেন, সবথেকে ভালো লাগে আমার এই যে লাউটা, দেখছেন কত সুন্দর লাউটা, এই যে কত সুন্দর একটা লাউ, এটা অনেক বড় হবে ইনশাল্লাহ, দোয়া করবেন। আর এই দেখেন, এই যে আমাদের টয়লেট গোসলখানা এটা। আর এটা হচ্ছে আমাদের 12 মাসা আম গাছ, এটার মধ্যে আল্লাহর মধ্যে 12 মাসেই আম থাকে, আমের সিজনেও থাকে, আর সিজন ছাড়াও এটার মধ্যে আম হয়। বাড়িটা মাশাল্লাহ, হাত থেকে অল্পের জন্য মোবাইলটা পড়ে গেছিলো প্রায়, যাই হোক পরে নাই। তো বাড়িটা মাশাল্লাহ অনেক সুন্দর, অনেক সব দেখালাম আপনাদেরকে, দেখেন কত সুন্দর বাড়ির ভিউটা। আমি চিন্তা করি এইটাই, যে আমি যখন থাকবো না, আমি যখন বিদেশ চলে যাব, তখন এই বাড়িটাতে আসলে কেউ আসবে না, বাড়িটা একদম পতিত পরে থাকবে, কেউ থাকবে না এই বাড়িতে। এখন আমি আছি, তাই আমি থাকি। যখন আমি থাকবো না, এই বাড়িতেও কেউ থাকবে না, কেউ ভুলেও আসবে না, মনে হয় না যে মাসেও একবার আসবে। এই দেখেন আমাদের বাড়িটা, এটা আমাদের ঘর। ভিতরটা তালা মেরে রাখছি, চাবি আমার হাতে। ওই যে